আমাদের আশেপাশে এমন অনেক ঔষধি গুণ সম্পূর্ণ গাছ বা লতা পাতা আছে যেগুলো সম্পর্কে আমরা জানি না, আবার জানি কিন্তু আমরা অবহেলা করে দেখা যায় যে কোনো অসুখ বিসুখ হলে আমরা দৌড় দিয়ে ডাক্তারের কাছে চলে যাই। কিন্তু প্রাথমিকভাবে যদি আমরা এসব গাছপালা দিয়ে বা গাছান্ত ওষুধ দিয়ে যদি চিকিৎসা করি তাহলে দেখা যাবে যে খুব সহজেই ডাক্তারের কাছে যেতে হবে না, কিংবা ঘরে বসে চিকিৎসা করেও অনেক সুস্থ করা যাবে। তো এই পাতাটা অনেকে আমরা থানকুনি পাতা কিংবা আদামণি, কেউ আবার হচ্ছে পয়সা পাতা, আবার কেউ হচ্ছে এটাকে ঢোলমানিক, এরকম ইত্যাদি নামে এক এক অঞ্চলে এক এক নামে এটাকে ডেকে থাকে। তো যারা যে নামে ডাকুক না কেন জিনিস কিন্তু একটাই, আর এটা খুবই পরিচিত, দেখা যায় সব জায়গায় পাওয়া যায়। আর আরেকটা গাছ সেটা হলো মিষ্টি দানা কিংবা বন্দনিয়া কিংবা চিনি সাগর, এই যে নামে চিনি আর কি। কিন্তু এগুলো কিন্তু সচরাচর দেখা যায় যে রাস্তাঘাটে আবার আনাচে কানাচে পাওয়া যায়। তো এই গাছগুলো কিন্তু আমি আপনাদেরকে একটা ছবি দিয়ে দিচ্ছি, দেখে নেবেন, গাছটা আপনারা চিনতে পারবেন। আর যে গাছে দেখবেন ফল ফুল সব আছে সেই গাছটাই কিন্তু পরিপক্ক, আর সেই গাছের পাতা এবং ফলমূল সব নিয়ে নেবেন। আর এটাই হচ্ছে আমাশা রোগের একমাত্র ওষুধ। থানকুনি পাতা আর হচ্ছে মিষ্টি দানা যে গাছটা, এই দুটো হচ্ছে আমাশা রোগের অনেক উপকারী ওষুধ। পুরাতন নতুন যে কোনো ধরনের আমাশাই হোক না কেন, ছোটদের বড়দের যাদেরই বলুন না কেন, এই আমাশা রোগের একমাত্র ওষুধ হচ্ছে এই দুটো জিনিস। আপনাদের ডাক্তারের কাছে যেতে হবে না, খুব খুবই উপকারী। কি বলবো, আমার 3-4 জন বাচ্চা আছে, আলহামদুলিল্লাহ আমি সবসময় তাদেরকে এই দুটো পাতা মিক্সার করে, গাছ পাতা মিক্সার করে আমি ওষুধ বানিয়ে আমার সন্তানদেরকে খাইয়েছি। আলহামদুলিল্লাহ কখনো আমার ডাক্তারের কাছে যেতে হয়নি আমাশয়ের জন্য। আমাশয়ের কোনো ওষুধ আমি আজ পর্যন্ত খাওয়াইনি ইনশাল্লাহ। আমি আমার সবগুলো বাচ্চাকে বড় করেছি এই ওষুধটা খাইয়ে। এর থেকে আর কোনো আমাশয়ের জন্য আমি আর কোনো ওষুধ ব্যবহার করিনি। তো নতুন হোক পুরাতন হোক, বড় বা ছোট, যাদেরই আমাশা রোগ হোক না কেন, আপনারা ট্রাই করবেন এই পাতা দুটো নিয়ে, গাছ দুটো নিয়ে আপনারা ট্রাই করে দেখবেন যে আসলে কতটা কার্যকরী। আর এই থানকুনি পাতার পুরো লতা পাতা সহকারে, মূল সহকারে উঠিয়ে নেবেন। আর হচ্ছে মিষ্টি দানা যে গাছটা, সেটার হচ্ছে পাতাগুলো ফল সহকারে নিয়ে নেবেন। তারপরে এগুলো সব একসাথে করে মিক্সার করে আপনারা চাইলে পাটায় থেতো করে নিতে পারেন, আবার না হলে হচ্ছে হামানদিস্তা থাকলে হামানদিস্তাও থেতো করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু এই থানকুনি পাতার মূল, তারপরে কাণ্ড সব কিছু সহকারে তুলে নিয়ে এসেছি। আর এই মিষ্টি দানা গাছে শুধু পাতা আর ফলমূলগুলো নিয়ে এসেছি, মূল আনিনি, শুধুমাত্র পাতা উপরে যে অংশটুকু সেগুলো নিয়ে এসেছি আর কি। তো এগুলো সব একসাথে থেতো করে নেবেন। আর এটা হচ্ছে আপনার অনেক একটা উপকারী একটা ওষুধ। বর্তমানে যে সময়টা এসেছে দেখা যায় যে ওষুধে কিন্তু কাজও করতে চায় না। দেখবেন ওষুধের দামও যেমন বেড়ে গেছে, তেমনি ওষুধের কাজ করে না। কিন্তু ওষুধ খাওয়া শেষ, আবার ওষুধ কিনতে হয়, কী করতে হয়। তার থেকে বরঞ্চ আশেপাশে বা অ্যান্টিবায়োটিক এগুলো না খাইয়ে প্রথমে যদি গাছান্ত চিকিৎসা করা হয় তাহলে কিন্তু রোগ থেকে খুব সহজে মুক্তি পাওয়া যায়। এটা আপনারা বিশ্বাস করেন কিংবা না করেন, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। যারা পুরাতন আমাশয় রোগে ভুগছেন কিংবা যাদের ছোট ছোট বাচ্চা আছে বা বড়রা অনেক সময় আছে যে অল্পতে আমাশয় হয়ে যায়, তারা কিন্তু এই দুটো উপকরণ একসাথে মিক্স করে খেয়ে নেবেন, দেখবেন আপনারা কতটা উপকার পাচ্ছেন। আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনারা কি উপকৃত হয়েছেন নাকি। কিন্তু আমি যেটা বললাম যে আমি সবসময় উপকৃত হয়েছি, তো সেই জন্য আপনাদেরকেও আমি এটা দিয়ে দিচ্ছি। তো এখানে একটু পানি দিয়ে দিলাম, যেহেতু দুটোই শুকনো গাছ পাতা, তো এগুলোকে আমি পানি দিচ্ছি যাতে করে একটু রস বের হয়। তো আর একটু পানি দিয়ে থেতো করে এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর রস বের হবে। আর এই রসটা যদি বাচ্চাদের বা বড়রা যাই বলেন খালি পেটে খেয়ে নিতে পারে তাহলে কিন্তু খুবই উপকার। সকালে একবার আর রাত্রে একবার। যদি একবারে না পারেন যে 2 বা 3 বার না আনতে, তাহলে একবার তৈরি করে খেয়ে ফ্রিজে রেখে দিতে পারেন, আবার তারপরে রাত্রে একবার খেয়ে নিতে পারেন। এভাবে করে খেলে আপনারা অনেক উপকার পাবেন। আপনারা যদি এই ভিডিও থেকে কোনো উপকার পেয়ে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি আপনাদের নিত্য নতুন সব কাঁচান্ত ওষুধ দিয়ে ওষুধ তৈরি করে দেখাবো, যেগুলো দিয়ে আপনারা খুব সহজে ঘরে বসে আপনাদের নিজেদের কিংবা বাচ্চাদের চিকিৎসা করতে পারেন।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।